নমস্কার সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টিপাতের কি আপডেট দিয়েছে? এই অতিরিক্ত গরমের জেরে বৃষ্টিপাতের এক সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই কি খবর দিল? সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে এলাম। অফিসিয়াল ওয়েবসাইটে সাব ডিভিশন ওয়াইজ প্রথমে আপডেট করব আজকের দিনের জন্য। আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে, প্রথমেই চলে আসি ওয়ার্নিং ফর সাব হিমালয়ান ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, অর্থাৎ উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলার জন্য কি আবার গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। আজ থেকে আগামী 27 তারিখ অর্থাৎ উত্তরবঙ্গ সমস্ত জেলা জুড়ে থান্ডারস্টর্ম এবং লাইটেনিংয়ের সতর্কতা। বৃষ্টিপাতের সতর্কতা, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত উত্তরবঙ্গের সমস্ত জেলা জুড়ে। এবার দেখে নিচ্ছি দক্ষিণবঙ্গের জেলার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। দক্ষিণবঙ্গের যে জেলা আগামী 26 এবং 27 তারিখ, আগামী 26 এবং 27 তারিখ থান্ডারস্টর্ম ও লাইটেনিংয়ের সতর্কতা রয়েছে। বৃষ্টিপাতের আপডেট রয়েছে আগামী 26 এবং 27 তারিখ। কিন্তু আজ এবং আগামীকাল এক্সট্রিম হিট ওয়েভের সতর্কতার জন্য কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে দক্ষিণবঙ্গের পশ্চিমাঞ্চলের জেলা বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া এই সমস্ত জায়গাতে হিট ওয়েভের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবার একবার দেখে নেব জেলাভিত্তিক পেজে গিয়ে সেখানে কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সরাসরি চলে যাচ্ছি সাউথ বেঙ্গল জেলার পেজে, সেখানে কি আপডেট রয়েছে আগামী 30 তারিখ অবধি। আজ থেকে আগামী 30 তারিখ অবধি দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে প্রধানত শুষ্ক ওয়েদার থাকবে, কিন্তু বৃষ্টিপাতের যে উল্লেখ রয়েছে আগামী 26 এবং 27 তারিখ, 26 এবং 27 তারিখ বৃষ্টিপাতের উল্লেখ রয়েছে, ওয়ার্নিং রয়েছে বৃষ্টিপাতের, থান্ডারস্টর্ম লাইটেনিং ওয়ার্নিং। কিন্তু 26 থেকে আগামী 30 তারিখ অবধি লাইট টু মডারেট রেন দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে। দক্ষিণবঙ্গের একাধিক জেলা জুড়ে লাইট টু মডারেট রেন, সেটা কবে থেকে? সেটা শুরু হবে আগামী 26, 27 এবং 28 এই তারিখগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের ওয়ার্নিং রয়েছে। আজ এবং আগামীকাল দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের উল্লেখ নেই। ড্রাই ওয়েদার কন্ডিশন রাখবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা। কলকাতা, হাওড়া, হুগলি, 2 পরগনার সঙ্গে ইস্ট মেদিনীপুর, ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সহ 2 বর্ধমান এবং পশ্চিমাঞ্চলের জেলাগুলো প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে। এবার ওয়ার্নিং কী রয়েছে একবার দেখে নিচ্ছি কি ওয়ার্নিং রয়েছে। ওয়ার্নিং যেটা রয়েছে আজ থেকে আগামী 27 তারিখ অবধি কলকাতার যে ওয়ার্নিং, সেখানে প্রধানত আজ 25 তারিখ এবং 26 তারিখ হট অ্যান্ড হিউমিড কন্ডিশান। কলকাতা সঙ্গে হাওড়া, হুগলি, 2 পরগনাজ সঙ্গে ইস্ট মেদিনীপুর আজ এবং আগামীকাল হট অ্যান্ড হিউমিড কন্ডিশান। হট অ্যান্ড হিউমিড কন্ডিশান বজায় থাকবে, কিন্তু আগামী 27 এবং 28 তারিখ থান্ডারস্টর্মে ওয়ার্নিং দিয়েছে। পশ্চিম মেদিনীপুর, সেখানেও আজ হট অ্যান্ড হিউমিড কন্ডিশান। ঝাড়গ্রাম, পুরুলিয়া সঙ্গে বাঁকুড়া জেলাতে অরেঞ্জ সতর্কতা জারি, যেখানে এক্সট্রিম হিট ওয়েভ কন্ডিশান, প্রধানত রাতের দিকে ওয়ার্ম নাইট কন্ডিশান ফিলিং হবে, অর্থাৎ টেম্পারেচার যেখানে প্রায় 40-এর উপরে চলে গিয়েছে। বাঁকুড়া, ইস্ট মেদিনীপুর সঙ্গে ওয়েস্ট বর্ধমান, বীরভূম এই সমস্ত জায়গাগুলোতে কমলা সতর্কতা জারি করেছে হিট ওয়েভের জন্য, এক্সট্রিম হিট ওয়েভ কন্ডিশান এই সমস্ত জেলাগুলিতে। বৃষ্টিপাতের প্রধানত যে উল্লেখ রয়েছে বা ওয়ার্নিং যেটা রয়েছে থান্ডারস্টর্মের যে ওয়ার্নিং, সেখানে একবার দেখে নিচ্ছি 27 তারিখ, 26 এবং 27 তারিখ। 27 তারিখ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা জুড়ে, যেমন কলকাতা, হাওড়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। 2 পরগনাজ, ইস্ট মেদিনীপুর সঙ্গে ওয়েস্ট মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া সমস্ত জায়গায় জুড়ে বৃষ্টিপাত। আজ থেকে আগামী 3 দিন বৃষ্টিপাতের কোনো উল্লেখ নেই। আগামী বৃষ্টিপাতের যে উল্লেখ আছে আগামী 27 তারিখ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টিপাতের উল্লেখ আছে, সঙ্গে ঝোড়ো হাওয়া 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার বয়ে যাওয়ার সম্ভাবনা, সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি। এই হলো দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এবার দেখে নিচ্ছি নর্থ বেঙ্গল জেলার পেজে, সেখানে আবার কি গুরুত্বপূর্ণ আপডেট আছে। নর্থ বেঙ্গল জেলা পেজে চলে এলাম, যেখানে 24 থেকে আগামী 30 তারিখ অবধি
উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদা জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলা জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি, থান্ডারস্টর্মের ওয়ার্নিং রয়েছে সমস্ত জেলা জুড়ে। এবার দেখে নিচ্ছি ওয়ার্নিং কী রয়েছে। ওয়ার্নিং রয়েছে আজ থেকে আগামী 27 তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর এই জেলাগুলিতেও থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা। থান্ডারস্টর্ম লাইটনিংয়ের সতর্কতা রয়েছে 24 থেকে 27 তারিখ দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। বাকি আলিপুরদুয়ার, কোচবিহার, দুই দিনাজপুর সঙ্গে মালদা রয়েছে, সেখানেও 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া। কিন্তু যে ওয়ার্নিং রয়েছে 26 এবং 27 তারিখ। এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবার গুরুত্বপূর্ণ আপডেট। এবার দেখে নিচ্ছি গতকাল যে টেম্পারেচার, সেই টেম্পারেচারের আপডেট একবার দেখে নিচ্ছি। চলে এলাম টেম্পারেচারের পেজে। গতকাল যে ম্যাক্সিমাম টেম্পারেচার একবার দেখে নেওয়ার চেষ্টা করো। কলকাতার যে টেম্পারেচার দমদম 40 ডিগ্রি সেন্টিগ্রেড, সঙ্গে বাঁকুড়া 41.7, বাঁকুড়া, কলাইকুণ্ডা 44.3 ডিগ্রি, সঙ্গে আসানসোল 41, পানাগড় 42, ব্যারাকপুর, সিউড়ি সেখানে 40, অর্থাৎ ঝাড়গ্রাম 40-40-র উপরে মালদা 40.5। এই সমস্ত জেলা যেখানে হিট ওয়েভের সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া দপ্তর। সঙ্গে যে টেম্পারেচার অ্যাবাভ 40, প্রায় সমস্ত জেলা, পশ্চিমাঞ্চলের যে জেলা সেখানে সমস্ত জেলাতেই 40 ডিগ্রির উপর রয়েছে। এবং উত্তরবঙ্গের যে জেলা সেখানে যে টেম্পারেচার, যেহেতু বৃষ্টিপাত চলছে সেখানে টেম্পারেচার স্বাভাবিকের কাছাকাছি আছে। দার্জিলিং 23, কোচবিহার 32, জলপাইগুড়ি 33, আলিপুরদুয়ার 31, সঙ্গে কালিম্পং 24.3 অ্যান্ড বাগডোগরা 33 অ্যান্ড বালুরঘাট 33। এই হলো গতকালের ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল। এবার গতকালের বৃষ্টিপাত একবার দেখে নেব। গতকাল কোথাও বৃষ্টি হয়নি, উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাত টেস্ট হয়নি। যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট উঠে এসেছে তাতে গতকাল কোনো বৃষ্টিপাত হয়নি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জেলায়। এবার চলে যাই সরাসরি একবার দেখানোর চেষ্টা করব টেম্পারেচার আজকের দিনের জন্য কি টেম্পারেচার কোথায় রয়েছে, একদম লাইভ প্রুফের দেখানোর চেষ্টা করছি। সোজাসুজি টেম্পারেচার পেয়ে চলে যাচ্ছে। কলকাতার ক্ষেত্রে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা লাইভ টেম্পারেচার। খড়গপুর 30, মালদা 31, সঙ্গে শিলিগুড়ি 25, আলিপুরদুয়ার 24 ডিগ্রি। সঙ্গে পশ্চিমাঞ্চলের যে জেলা সেটা একবার দেখে নিচ্ছি। ঝাড়গ্রাম 30, কাতরা 30, পুরুলিয়া 30 ডিগ্রি এখন যে টেম্পারেচার রয়েছে। এবার আগামীকালের টেম্পারেচার একবার দেখে নেব। আগামীকাল যে টেম্পারেচার সেখানেও কিন্তু টেম্পারেচার খাতড়া 41, পুরুলিয়া 41, বলরামপুর 41, অর্থাৎ পশ্চিমাঞ্চলের জেলা সেখানে অ্যাবাভ 40 ডিগ্রি সমস্ত জেলা জুড়েই। কলকাতার যে টেম্পারেচার প্রধানত 37-38-এর কাছাকাছি রয়েছে। কলকাতার যে টেম্পারেচার 38। এই হলো আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ, বন্দে মাতরম।